আসসালামু আলাইকুম। আজকের বিষয় উড এর ব্যবহার নিয়ে আলোচনা করব, যেভাবে শিখবেন অপরকে শেখাবেন। আসুন পুরো ভিডিও লেকচারটি দেখে পরবর্তীতে বুঝে নিই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হলো। এখন আসুন আমরা শিখব উড এর ব্যবহার। ইংরেজিতে 15টি গঠনে ব্যবহার রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। যেভাবে পড়বেন, যে সকল বাক্যের শেষের ভার্বের সাথে তাম, তা, ত, তেন যুক্ত থাকবে তাদের সাথে উড ব্যবহার করবেন। অর্থাৎ যেখানে তাম, তা, ত, তেন সেখানে উডের কথা মনে করবেন। এটির গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট উড, পরে ভার্ব প্লাস সাবজেক্ট, আবার বি নাউন অ্যাডজেক্টিভ ভার্বের থার্ড ফর্ম, পরে হ্যাভ নাউন দিয়ে বাক্য তৈরি করবেন। প্রথম নেম তিনি আলোচনা ভার্ব প্লাস সাবজেক্ট অর্থাৎ তাম, তা, ত, তেন। এরূপ ক্ষেত্রে 4টি গঠন রয়েছে। উডের পরে ভার্ব পরে অবজেক্ট থাকলে তাম, তা, ত, তেন অর্থ প্রকাশিত হবে। আর যদি উডের পরে বি প্লাস আইএনজি থাকে, তে থাকতাম, থাকতা, থাকতো, থাকনা অর্থ প্রকাশ পায়। উডের পরে যদি হ্যাভ ভার্বের থার্ড ফর্ম থাকে, তাহলে ইয়া থাকতাম, ইয়া থাকতা, ইয়া থাকতো, ইয়া থাকতেন অর্থ প্রকাশিত হয়। তারপর উড হ্যাভ বিন পরে ভার্বের সাথে আইএনজি থাকলে যাবতীয় হতে থেকে তে থাকতাম, থাকতা, থাকতো অর্থ প্রকাশিত হয়। এখন আসেন যেভাবে প্র্যাকটিস করবেন। আমি কাজটি করতাম, তুমি বল খেলতা, আপনি ইংরেজি পড়াতেন, তারা কলেজে যাইতো। এইভাবে হাজার হাজার বাক্য, প্রতিটা বাক্যকে 4 ভাবে প্রথম ব্যবহার করতে পারবেন। যেমন আমি কাজটি করতাম, আই উড ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করিতে থাকতাম বা করতে থাকতাম, আই উড বি ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করিয়ে থাকতাম, আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কাজটি কিছুদিন যাবত করতে থাকতাম, আই উড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। একইভাবে যদি বলা হয় আমি ইংরেজি পড়তাম, আই উড রিড ইংলিশ। আমি ইংরেজি পড়তে থাকতাম, আই উড বি রিডিং ইংলিশ। আমি ইংরেজি পড়িয়া থাকতাম, আই উড হ্যাভ রেড ইংলিশ। আমি কিছুক্ষণ ধরে বা কিছুদিন ধরে ইংরেজি পড়তে থাকতাম, আই উড হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর ফিউ ডেজ। এখানে ডু এর জায়গায় ধরে নেন আপনাকে 10,000 ভার্ব দিল, 10,000 ভার্বে এখানে বসিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন একইভাবে। তাই প্র্যাকটিস করুন ইনশাল্লাহ। তারপর আসেন উড বি পরে নাউন দিয়ে কিভাবে পড়বেন। নাউন বসালে হতাম, হইতা, হইতে, হইতেন অর্থ প্রকাশিত হবে। যেমন আমিও ডাক্তার হতাম, আই উড বি এ ডক্টর টু। আমিও ডাক্তার হইয়া থাকতাম, আই উড হ্যাভ বিন এ ডক্টর টু। আমিও শিক্ষক হতাম, আই উড বি এ টিচার। আমিও খেলোয়াড় হতাম, আই উড বি এ প্লেয়ার। আমিও ব্যবসায়ী হতাম, আই উড বি এ বিজনেসম্যান। আমিও পুলিশ অফিসার হতাম, আই উড বি এ পুলিশ অফিসার। এইভাবে আপনি যে কোনো, আমিও চেয়ারম্যান হতাম, আই উড বি এ চেয়ারম্যান। এভাবে শত শত কমন নাউন আছে, সেগুলো বসিয়ে পড়তে পারবেন। তারপর আসেন অ্যাডজেক্টিভ দিয়ে যেভাবে পড়বেন একই অর্থ দাঁড়ায়। যেমন আমিও ধনী হতাম, আমিও কি ধনী হতাম, আই উড বি রিচ। আমি ধনী হয়ে থাকতাম, আই উড হ্যাভ বিন রিচ। এখানে রিচের জায়গায় আমিও মোটা হতাম, আই উড বি ফ্যাট। আমিও লম্বা হতাম, আই উড বি টল। আমিও চিকুন হতাম, স্লিম হতাম, আই উড বি স্লিম। এইভাবে আমিও মেধাবী হতাম, আই উড বি মেরিটোরিয়াস। আমিও অ্যাক্টিভ হতাম, আই উড বি অ্যাক্টিভ। এইভাবে আপনি রিচ এর জায়গায় হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, বসে পড়তে পারেন। একইভাবে আপনি ভার্বের থার্ড ফর্ম দিয়ে একই অর্থ প্রকাশ পায়। যেমন আমিও শিক্ষিত হতাম, আই উড বি এডুকেটেড। আই উড বি এডুকেটেড। আমি শিক্ষিত হয়ে থাকতাম, আই উড হ্যাভ বিন এডুকেটেড। এইভাবে কিছু কিছু ভার্বের থার্ড ফর্মের জায়গায় অন্যান্য ভার্বের থার্ড ফর্ম বসে এইভাবে বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। এই হলো বিষয়। তারপর আসেন এখানে উড হ্যাভ বা উড বি প্লাস নাউন থাকতে হতে। আমারও একটি গাড়ি থাকতো, আই উড হ্যাভ এ কার। আমারও একটি বাড়ি থাকতো ঢাকা শহরে, আই উড হ্যাভ এ কার, হ্যাভ এ হাউস ইন ঢাকা সিটি। আমারও একটি স্বপ্ন থাকতো, আই উড হ্যাভ এ ড্রিম। এইভাবে শুড হ্যাভ এ কারের জায়গায় যে কোনো ধরনের নাউন বসিয়ে পড়তে পারেন ইনশাল্লাহ। এখন আসেন উড এর আলাদা করে কিছু ব্যবহার রয়েছে। বর্তসূচিত প্রশ্ন বা অনুরোধ করার ক্ষেত্রে উড বসে। দুটি গঠন, একটা হলো উডু লাইক টু আর একটা উডু মাইন্ড। উডু লাইক টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে আর মাইন্ডের পরে আইএনজি যুক্ত বসে, কিন্তু বাংলা বাক্য একই রকম। আপনি কি এক কাপ চা খাবেন, উডু লাইক টু হ্যাভ এ কাপ অফ টি। আবার এটাকে উডু মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। মাইন্ড বসালে হ্যাভিং হবে, আর যদি আপনি মাইন্ড না বসান, লাইক বসান, টু বসবে, টু হ্যাভ এ কাপ অফ টি। তুমি কি আমার সাথে ঢাকা যাবে, উড ইউ লাইক টু গো টু ঢাকা উইথ মি।
আবার এটাকে আপনি উড ইউ মাইন্ড গোয়িং টু ঢাকা উইথ মি এইভাবে বসাতে পারেন। তাহলে বদ্ধশেষিত প্রশ্ন করলে উড ইউ লাইক টু বা উড ইউ মাইন্ড দিয়ে বাক্য তৈরি করবেন। আবার এদের আগে যদি সাবজেক্ট থাকে উড ইউ লাইক টু, তাহলে চাও অর্থ প্রকাশিত হবে। এ হলো পার্থক্য। আমি একটি ইংরেজি বই লিখতে চাই, আই উড লাইক টু রাইট অ্যান ইংলিশ বুক, আই উড লাইক টু রাইট অ্যান ইংলিশ বুক। আমি একজন ডাক্তার হতে চাই, আই উড লাইক টু বি এ ডক্টর। প্রত্যেকে সুখী হতে চাই, এভরিবডি উড লাইক টু বি হ্যাপি। তাহলে এখান থেকে আমরা 3টা ফর্ম শিখে নিলাম। উড ইউ লাইক টু যদি এইভাবে বসে অনুরোধ বা প্রশ্ন করার ক্ষেত্রে বোঝায়, আর যদি সাবজেক্ট থাকে তাহলে আপনি আই উড লাইক টু চাও অর্থ প্রকাশিত হবে। এই হলো আজকের বিষয়। পরবর্তী ভিডিও লেকচারে আমরা শিখব নিড এর ব্যবহার, 15টি গঠনের ব্যবহার রয়েছে সেগুলো নিয়ে।